আমাদের বাঙালিদের ঘরে এরকম ছোট ছোট অনেক রান্না আছে। একটু ঘুরিয়ে পেঁচিয়ে রান্না করলে কিন্তু ঘরোয়া মশলায় একদম তাগড়া টেস্টের আইটেম হবে। এরকম আইটেম আর সাথে যেকোনো একটা ভর্তা হলে জিহ্বা একদম মস্তি করে নাচানাচি করে ভাত খাবে। রেসিপি তৈরির জন্য এই ৩টা আইটেম নিতে হবে। এরপর লাউগুলোকে চৌকো করে কেটে নিতে হবে। এখন কড়াইতে তেল গরম করে এখানে দিয়ে দেবো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন। এরপর এখানে দিতে হবে রসুন আর কাঁচামরিচ কুচি, এগুলোকে হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজ কুচিটাকে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেবো। এরপর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। এখন এখানে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর এগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেবো। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে ঠিক ওই পর্যায়ে এখানে ৩টির মতো ডিম ফাটিয়ে দিয়ে দিব। এরপর খুন্তি দিয়ে এগুলোকে নেড়েচেড়ে ঝুরঝুরো করে নেবো আর ভালোভাবে ভেজে নেবো। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে ভেজে রাখা মুসুর ডালগুলোকে দিয়ে দিব। এরপর এগুলোকে ডিমের সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিব কেটে রাখা লাউগুলো, এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এরপর পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। লাউ ডাল যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে ঢাকনা তুলে নিব। এরপর এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আমার লাউগুলো কিন্তু পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে। ডিমের আষ্টে গন্ধ দূর করার জন্য ১ চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি। এভাবে একবার আইটেমটা বাসায় বানিয়ে খেয়ে তো দেখেন, জিহ্বা মন পাকস্থলী সব একেবারে নাচানাচি করবে।